अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ज्योति, 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 কি হয়েছে ছোট মা? আপনারা তো কোটা গেছিলেন তাই না? ফিরে চলে এলেন কেন? কি হয়েছে? সবকিছু ঠিক আছে জ্যোতি, আর তোমার প্ল্যানও সাকসেস হয়েছে। আমার প্ল্যান? হ্যাঁ, তোমার প্ল্যান। কিন্তু একটা ভুল তুমি করেছো জ্যোতি। তুমি ভুলে গেছো যে আমি এই বাড়িতে ফেরত এসেছি, আর আমি বেঁচে থাকতে তোমাকে সফল হতে দেব না। এত বছর ধরে আমি এই পরিবারকে সামলেছি, আর আজও আমি সমস্ত অশুভ ছায়া থেকে আমার সন্তানদের বাঁচাতে পারি। ভৈরবী, ভৈরবী, কি হয়েছে? কি ব্যাপার? কি এমন করেছে জ্যোতি যার জন্য তুমি ওর উপর এত রাগ করছো? দাদা, আপনি সব জানতে পারবেন। জ্যোতি, তুমি জানতে তো যে উদয় তোমার বাড়ি গিয়ে সুধার সাথে দেখা করে? হ্যাঁ, উদয় মাঝে মধ্যেই আমার বাপের বাড়ি যায় তো। তাহলে তুমি এটাও জানো যে ও আর সুধা দুজনে বাইরেও মিট করে, একলা সময় কাটায়। হ্যাঁ, উদয় তো বেশ কয়েকবার সুধাকে ওর অফিসে ছেড়ে দিয়েছে। যখন ও অসুস্থ ছিল তখন উদয় ওকে খুব সাপোর্ট করেছে, ওর আত্মবিশ্বাস বাড়িয়েছে। আজ উদয় সাপোর্ট করেছিল বলেই সুধা ওর মানসিক অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পেরেছে। গুড, কি দারুণ কথা বললে তুমি। পরিষ্কার করে কেন বলছো না যে তুমি জানতে উদয় সুধার সাথে দেখা করে? কিন্তু এইসব জানা সত্ত্বেও তুমি ওকে আটকালে না, একবার তুমি আমাদের জানালে না। ছোট মাম, আমার কেন আপত্তি থাকবে? আপনি কি বলতে চাইছেন? অনেক হয়েছে জ্যোতি, সরল হওয়ার নাটকটা কম করো। তুমি খুব ভালো করেই জানতে যে সুধা জেনে বুঝে উদয়কে কাছে টানার চেষ্টা করছে। অসুস্থতার দোহাই দিয়ে ও উদয়কে তার প্রেমের জালে ফাঁসিয়েছে, এমনকি বিয়ে করতেও বাধ্য করেছে। এসব হতে পারে না। না, বন্ধ করো এই নাটক। তুমি খুব ভালো করেই জানতে যে সুধা আর উদয় দেখা করে, কিন্তু এইসব জানা সত্ত্বেও তুমি এটা হতে দিলে, কারণ তুমি চেয়েছিলে যে তোমার পরে সুধাও এই বাড়িতে বউ হয়ে আসুক। এটা তোমাদের দুই বোনের প্ল্যান। কবজা করতে চেয়েছিলে এই বাড়িটাকে তোমরা, রাজত্ব করতে চেয়েছিলে। ভালো হয়েছে যে আমি মুম্বাই থেকে ফিরে এসেছি, নয়তো তুমি তো ওদের দুজনের বিয়েই দিয়ে দিতে এতদিনে। ভৈরবী, তুমি এসব কি বলছো? দাদা, আমি কিছুই বলছি না। আমি তো আপনাকে শুধু এটাই বলছি যে যেটা আপনার বৌমা করেছে, ও কি এতটাই ছেলে মানুষ যে ও এটাও জানে না যে একজন ইয়াং ছেলে একটা মেয়ের কাছে যাচ্ছে? ওকে পছন্দ করছে, ওকে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে, তার মানেটা কি হতে পারে? ও সব কিছু জানতো, কিন্তু জানা সত্ত্বেও ও কাউকে কিচ্ছু বলেনি। ও চুপ করেছিল কারণ ও এটাই চাইছিল। আমার তো মনে হচ্ছে দাদা যে এটা ওদের পুরো পরিবারের প্ল্যান ছিল। ওর বাবা মাও তো দেখেছে সুধা আর উদয়কে একসাথে, ওরাও আপত্তি করেনি। কেন করবে? ওনারা তো নিজের সামনে সুন্দর ভাগ্য দেখছিলেন। নিজের পরিবারের দারিদ্রতা দূর করার জন্য এই পুরো শহরে তোমার আমাদের পরিবারটাই নজরে এলো।
পঙ্কজকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু আমার উদয়ের সাথে আমি এসব কিছু হতে দেব না। তোমার বোনের হাত থেকে আমি উদয়কে বাঁচাবই জ্যোতি, দেখে নিও তুমি। ভৈরবী, যা কিছু ঘটেছে তাতে সুধা আর উদয়ের মত ছিল, এতে জ্যোতির কি দোষ? দাদা, আপনি খুব সরল, আর আপনি সবাইকে নিজের মতোই মনে করেন। আজ আমি আপনাদের এই আদর্শ বৌমা জ্যোতির আসল রূপ আপনাদের সামনে আনবো। খুব গর্ব না আপনার জ্যোতিকে নিয়ে? আপনি ভাবুন, যদি এই পরিবারের বৌমা উদয়ের এই পরিবারের ভালো চাইতো, তাহলে ওই পাগল মেয়েটাকে উদয়ের ধারে কাছে আসতে দিত? কিন্তু ও তো ওই পাগল মেয়েটাকে উদয়ের বউয়ের রূপে দেখলো, ওর বিয়ের স্বপ্ন দেখছে। এটা ষড়যন্ত্র নয় তো আর কি? স্বার্থপরতার একটা সীমা থাকে জ্যোতি, আর তুমি সেই সব সীমা পার করেছো। বাপের বাড়ি ছেড়ে সংসার করতে এসেছিলে, ভেঙে দিয়েছো সবকিছু। अंकल, आंटी, ঠাকুমা, আমি আপনাদের কাছে কিছু চাইতে এসেছি। আশা করি আপনারা না বলবেন না। আমরা তোমায় আর কি দিতে পারি বাবা? আমরা খুব সাধারণ মানুষ, আমাদের সামর্থ্য কোথায় যে তোমাকে কিছু দিতে পারি? তবুও যদি আমাদের সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই দেব। বলো বাবা, কি চাই তোমার? আসলে যদি আপনাদের আমাকে যোগ্য মনে হয়, আমি সুধাকে বিয়ে করতে চাই। আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। মাফ করো বাবা, কারণ এটা সম্ভব নয়। এই সম্পর্কটা মোটেই সম্ভব নয়।